খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা যাত্রিকের গতি নিয়ে আলোচনা করছি। গত ভিডিওতে আমরা যাত্রিকের গতি পার্ট 8 নিয়ে আলোচনা করেছি। আজ আমরা যাত্রিকের গতি পার্ট 9 নিয়ে আলোচনা করব। সুসমাচার প্রচারক শুনে তিনি কি বললেন? খ্রিস্টান: তিনি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝা থেকে রেহাই পেতে পরামর্শ দেন। উত্তরে আমি বলি, সেই চেষ্টাতেই তো আমি আছি এবং মুক্তি স্থানে যাওয়ার শিক্ষা নিতে ওই দরজার দিকে যাচ্ছি। আমার কথা শুনে তিনি বললেন, আমি তোমাকে এর থেকে ভালো এবং সোজা পথ দেখিয়ে দিচ্ছি। এ পথে কষ্ট কম, আর এ পথে গেলে এক ভদ্রলোকের বাড়ি গিয়ে পৌঁছাবে। তিনি তোমার পিঠের বোঝা খুব সহজে নামিয়ে দিতে পারবেন। তাই তার কথা বিশ্বাস করে বোঝার ভার থেকে নিষ্কৃতি পাওয়ার আশায় এই পথে এসেছি। কিন্তু এখানে এসে সব দেখে শুনে বিপদের আশঙ্কায় থমকে দাঁড়িয়েছি। এখন কি করব ভেবে পাচ্ছি না। সুসমাচার প্রচারক: একটু দাঁড়াও, তোমাকে ঈশ্বরের বাক্য শোনাতে চাই। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। সুসমাচার প্রচারক বলতে লাগলেন, সতর্ক হও, তার ঘোষিত এই বাণী অগ্রাহ্য করো না। কারণ পৃথিবীতে যখন তিনি সাবধান বাণী উচ্চারণ করেছিলেন, সেই সময় তার কথা যারা অমান্য করেছিল তারা রক্ষা পায়নি। তাহলে স্বর্গ থেকে যিনি কথা বলেন তাকে অগ্রাহ্য করলে আমাদের রক্ষা পাওয়ার সম্ভাবনা আরও কত কম। এব্রিয় 12:25 পদ। তিনি আরও বলেন, আমার ধার্মিক দাস বিশ্বাসের জোরেই বাঁচবে। যে ব্যক্তি এ পথ ত্যাগ করে চলে যাবে, আমি তাতে প্রীত হব না। এব্রিয় 10:38 পদ। তিনি বুঝিয়ে বললেন, দেখো, তুমি তো নিজেই বিপদের দিকে এগিয়ে চলেছ। যিনি মহান, তুমি তার পরামর্শ অগ্রাহ্য করে শান্তির পথ ছেড়ে দিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছ। একথা শুনে খ্রিস্টিয়ান মরার মতো তার পদতলে পড়ে বলল, হায়, আমি মারা গেলাম। তা দেখে সুসমাচার প্রচারক তার ডান হাত ধরে বললেন, মানুষের সমস্ত পাপ এবং ঈশ্বর নিন্দা ক্ষমা হবে। মথিলিত সুসমাচার 12:31 পদ। সংশয় রেখো না মনে, বিশ্বাস করো। জনলিত সুসমাচার 20:27 পদ। একথা শুনে খ্রিস্টানের ধরে যেন প্রাণ ফিরে এলো। কিন্তু তবুও আগেকার মতো কাঁপতে কাঁপতে সুসমাচার প্রচারকের সামনে উঠে দাঁড়ালো। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে পার্ট 10 নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবল থাকুন। ধন্যবাদ।